Watch full episodes on Jio Hotstar. ওরে বাবা রে, কটকট করছে, টন টন করছে, ও আর পারছি না রে। ওরে ওরে, কে আছিস রে? আমাকে ধরে একটু বসিয়ে দে না রে। কি রে দিদি, কি হলো? ব্যথায় যে একেবারে ছটপট করছিস। পাতের ব্যথাটা রাত থেকে বড্ড বেড়েছে রে। না উঠতে পারছি, ও আর না চড়তে পারছি। চিন্তা করিস না, আমি তো আছি। তুই যতদিন না সুস্থ হচ্ছিস তো সব কাজ আমি করে দেব। মিঠাই, একটু চেপে 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 ছাড় দে মিঠাই, যেমন তেমন করে দিস না, বুঝেছিস? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর তো, এখনো যে প্রচুর কাজ পড়ে আছে। সেসব না হয় সামলে দেব, কিন্তু ওষুধ খেয়ে ব্যথা কমলো কিনা বললি না তো দিদি। ও ও ওরে, ব্যথা কি আর যে সে ব্যথা যে ওষুধ খেলেই কমে যাবে? এই তো এই তো এই দেখ, দেখেছিস দেখেছিস, এই বলতে না বলতেই আবার সেই কটকট করছে। ও দাঁড়া, তবে আর একবার ওষুধ দিয়ে দি। ওরে গেলাম রে, গেলাম। হাড়গুলো যেন ঝনঝন করে উঠলো। না 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 না, এভাবে হবে না। এখন একমাত্র রাজবৈদ্যই পারে দিদিকে সারিয়ে তুলতে। মহারাজ, এবার যে বড় সমস্যায় পড়েছি। কি সমস্যা মিঠাই বুড়ি? বাতের ব্যথায় যে দিদি ছটফট করছে মহারাজ, কিছুতেই যে কিছু হচ্ছে না। বলো কি মিঠাই? এই আমি এক্ষুনি রাজবৈদ্যকে পাঠাচ্ছি, ওকে ঝটাস করে দেখবে আর পটাশ করে ঠিক করে দেবে। হ্যাঁ, ওরে ওরে গেলুম রে, গেলুম। ও বাবা রে, কি কটকট করছে, ঝনঝন করছে, টনটন করছে, কান মাথা বনবন করছে। ওরে বাবা রে, এই যে এইভাবে দিদি বাতের ব্যথায় ছটফট করছে। তাই তো দেখছি। দেখি একবার এপাশ ওপাশ কেমন করতে পারছো দেখি। আরে গেল 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 গেল, হাড় কখানা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল মনে হয়। এই মরেছে, এমন বাতের ব্যথা তো জন্মে শুনিনি। আমি ওষুধ দিচ্ছি, রুগীকে যত্ন করলে রুগী ধীরে ধীরে সেরে উঠবে। কেমন বোকা বানিয়েছি। বাতের ব্যথার গল্পটা সবাই সত্যি ভেবে নিয়েছে। এবার আমি শুধু শুয়ে বসে থাকবো আর মিঠাইয়ের সেবা খাবো। মিঠাই, মিঠাই, জল বয়ে বয়ে যে রক্ত একেবারে জল হয়ে গেল আমার। বলি শুধু জল আনলেই হবে? এখনো ঢের কাজ পড়ে আছে। ওই বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, কাজের কি আর শেষ আছে? সেই জন্যই তো বলছি, এবার একটু একটু করে কাজ করা শুরু করে দে দিদি। একটু আধটু না খাটলে বাদ যে আরো পেয়ে বসবে দিদি। আমার বাত আমি বুঝে নেব।
নিজে দিব্যি পায়ের উপর পা তুলে খ্যাটন করছে, আর এদিকে আমার 12টা বেজে যাচ্ছে। আর পারছি না। এই যে মিঠাই, নিজের মনে বক বক না করে টপ টপ করে আমার হাত পায়ে তেল লাগিয়ে মালিশ করে দে দেখি। নে নে দে। ও কি যন্ত্রণে পড়লাম রে বাবা, তোর ভালো লাগে না। বাড়িতে বসে থেকে থেকে মনটা কেমন যেন আনচান করছে। আজ বিকেলে আমায় ঠেলা গাড়ি করে একটু ঘুরিয়ে নিয়ে আসবি তো মিঠাই? আচ্ছা। কিরে দিদি, আনচান আনচান ভাবটা একটু কমলো? এক্ষুনি কি করে কমবে রে? এই তো সবে একটু ঘুরু ঘুরু হলো। দাঁড়া দাঁড়া, আগে গোটা গ্রামটা একবার চক্কর কাটি। নিজে চুপটি করে বসে হাওয়া খাচ্ছে আর আমাকে বলদের মতো খাটাচ্ছে। ও এই বাতের ব্যথা যে কবে সারবে কে জানে। এই মিঠাই, আর একটু জোরে চল চল। এত আস্তে আস্তে গাড়ি ঠেললে যে গ্রাম ঘুরতে সন্ধে হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো চল চল চল। বাবারে, দেখে চালাতে পারিস না? একটা কাজ যদি তোকে দিয়ে ঠিক করে হয়। আরে এই এত ঝাঁকুনিতেও দিদির তো কোনো কষ্ট হচ্ছে না, অথচ বাড়িতে নড়তে গেলেও ব্যথা লাগে। না 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 না, ব্যাপারটা তো কেমন সন্দেহজনক। চল দিদি, এবার বাড়ি চল। ঠিক আছে। দিদি তুই এবার শো, আমি বাড়ি যাচ্ছি। না, মিঠাইটা ধারে কাছে নেই। এবার উঠে একটু হাত পা সব ছাড়িয়ে নি। এই সারাদিন একভাবে বসে থেকে থেকে এবার সত্যি সত্যি না হাতে পায়ে বাদ ধরে যায়। ওহ, এই গাড়িতে চড়ে ঘুরতে ঘুরতে কোমরটা একেবারে ধরে গেল। না, এই কোমরের ব্যায়ামটাও একটু করে নি তবে। তবে এই ব্যাপার। যেমন বললাম মোড়ল মশাই, মহারাজের বাগানের পাশেই ওই পাগলা ষাঁড়টাকে নিয়ে অপেক্ষা করবেন, আর দিদি সামনে এলেই তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। কি হে বৈদ্য, ওদিকে মন্ডাবুড়ি কেমন আছে খবর পেলে? কোনো উন্নতি নেই। আরে মন্ডা যে, তা খবর কি? তেমন ভালো আর কই হলাম রাজা মশাই। এই দেখুন না, ওরে বাবা রে, ব্যথা তো আর কমছেই না। আর মিঠাই বুড়ি, তুমি ওর সেবা শুশ্রূষা ওই ঠিক মতো করছো তো নাকি? হ্যাঁ মহারাজ, সে তো প্রাণপণ করছি। দরকার হলে নিজের জীবন দিয়েও দিদি সেবা করব মহারাজ। আরে আরে কি হলো? হ্যাঁ এই বৈদ্য, এই দেখো দেখো, এই মিঠাই বুড়ির কি হলো দেখো। দেখছি দেখছি। খ্যাপা ষাঁড়! ওরে বাবা রে, ওরে বাবা রে, চাচা আপন প্রাণ বাঁচা। তেরে এসে একবার গুতলে মনটাকে ঠান্ডা করে দেবে। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি কাণ্ড! এই মন্ডাবুড়ি তো দিব্যি সুস্থ সবল আছে। ওই তো কিরকম ছুট লাগিয়েছে। তার মানে বাতের ব্যথার মিথ্যে বাহানা দিয়ে মিঠাই বুড়িকে খাটানোর মতলব করেছিল।
কিন্তু কিন্তু এদিকে যে সত্যি সত্যি মিঠাই বুড়ির নারীর গতি খুব ধীর। ভালো করে খাওয়া দাওয়া আর বিশ্রাম না করলে বিপদ হয়ে যাবে। 2 দিন উপোস করার লাভ। এর ব্যবস্থা আমি করছি। ওরে হতভাগা ষাঁড়, থাম, থাম থাম বলছি, বাবারে বাঁচাও বাঁচাও। তোমার মুখোশ যে খুলে গেছে মন্ডা। মানে না, মানে আসলে কি মহারাজ, মানে ওই যে হঠাৎ করে। চুপ! তোমার শাস্তি হলো তুমি 6 মাস তোমার বোনের সেবা করবে। ও যা খেতে চায় তাই খাওয়াবে। সে কি রাজামশাই? নয়, হ্যাঁ, ওর এই অবস্থার জন্য তুমি দায়ী। হ্যাঁ, মহারাজের দয়ার শরীর। আমাকে ছেড়ে দিন রাজামশাই, মিঠাই আমাকে কাটিয়ে কাটিয়ে মেরে ফেলবে যে। ওরে বাবা রে বাবা, এত ভারী ব্যাগটা ঝুলিয়ে আনতে আনতেই হাতটা একেবারে হাতা হয়ে গেল। ভাগ্যিস কাল রাতে বুদ্ধিটা এসেছিল। আয় দিদি, দিদি এসব কি করছিস তুই? কেন দেখতে পাচ্ছিস না? দোকান দিচ্ছি, শাড়ির দোকান। দোকান? সে কি? কেন? কেন মানে কি? বড় লোক হবার জন্য। আজ থেকে আমি শাড়ির ব্যবসা করব। তা আমাকেও একবার বলতে পারতিস কথাটা, আমিও তোকে সাহায্য করতাম। মানে ওই পারিবারিক একটা ব্যবসা হতো আর কি। পারিবারিক ব্যবসা? পরিবার সেই কবেই পরি হয়ে উড়ে গেছে। যা 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 তো, মেলা বকাস না তো, অনেক কাজ আমার। শাড়ি শাড়ি শাড়ি, ভালো দামের শাড়ি, ভালো মানের শাড়ি, মন ভালো করা শাড়ি, ঘর আলো করা শাড়ি। শাড়ি শাড়ি নিয়ে যান দিদিরা, শাড়ি। কই গো মন্ডা বুড়ি, তো কেমন শাড়ি রেখেছো একটু দেখাও দেখি। বাহ, বেশ দেখতে তো শাড়িখানা। তা কত দাম গো? ওই তো, ওই দেখুন দেখুন না, শাড়ির ওপরেই দাম লেখা আছে, দেখুন দেখুন। এ কি মন্ডা বুড়ি, এত দাম? তাই তো মন্ডা বুড়ি, 1000 টাকা, এত বেশি? হ্যাঁ, একটু বেশি দাম তো হবেই। ওই ভালো জিনিসের ভালো দাম তো দিতেই হবে দিদি। কিন্তু এইরকম শাড়ি তো বাজারে 300 টাকাতেই পাওয়া যায় মন্ডা বুড়ি। তাহলে ওই 300 দিয়েই নিন। পচা সুতোয় বোনা শাড়ি, যান যান নিজের বাড়ি। আমার এই ভালো শাড়ি নিতে গেলে 1000 টাকাই দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এত করে ভালো বলছো যখন, তখন ভালোই হবে। তুমি এই শাড়িখানাই আমায় দাও দেখি। তাহলে আমিও একটা নিয়েই নি, আমাকে ওই ওই ওইটা দাও। হ্যাঁ হ্যাঁ, ওইটা। এইভাবে একের পর এক শাড়ি বেচবো আর বিশাল বড় লোক হয়ে যাব। হ্যাঁ, একটা শাড়ি 1000 টাকা? এ তো দিনে দুপুরে ডাকাতি। বাহ বাহ মন্ডা বুড়ি, এই তুমি তো বেশ ভালোই ব্যবসাপাতি করছো। না না রাজামশাই, ওই গ্রামের মধ্যে
যতটুকু হয় আর কি। তা আপনি কয়েকটা শাড়ি নিন না। শাড়ি? শাড়ি নিয়ে আমি কি করবো? কেন রাজামশাই, উপহার দেবেন। উপহার? বাবা, মানে ঠিক আছে, দাও দেখি। এটা খুব ভালো মানের শাড়ি রাজামশাই, শুধুমাত্র আপনার জন্য, মানে বিশেষ ভাবে আপনারই কথা ভেবে আমি এই শাড়িটা এনেছি। তা বটে। ঠিক আছে, এই নাও তোমার শাড়ির দাম। এই তো মিঠাই বুড়িও এসে গেছে। কি হে মিঠাই বুড়ি, দিদির কাছ থেকে শাড়ি কিনেছো তো নাকি? না রাজামশাই। সে কি, তোমার নিজের দিদি ব্যবসা করছে আর তুমি একটা শাড়ি কিনে তাকে সাহায্য করতে পারছো না? নিজের দিদির থেকে আমায় শাড়ি কিনতে হবে? ঠিক আছে, কই রে, একটা শাড়ি দেখা দেখি। এই যে, এই নে। তুই তো বেশি দাম দিয়ে কিনতে পারবি না, তোর জন্য কম দামি একটা শাড়ি দিলাম। 1500 টাকা? এত দামি শাড়ি? এ যে বাড়াবাড়ি রাজামশাই। দামটা একটু বেশি, তবে মানে নাকি খুব ভালো। নিয়ে নাও মিঠাই বুড়ি, নিয়ে নাও। শাড়িটা পরে তো বেশ ভালোই দেখতে লাগছে। দেখো কি সুন্দর। বেশ ভালো। আরে পড়ে গেল রে। নতুন শাড়িতে তরকারি মাখামাখি হয়ে গেল গো। যা আজই সবে কিনলাম, আজই কাচতে হবে। হায় দূর। শাড়ি থেকে এত রং উঠছে কেন? যা একদম সাদা হয়ে গেল গো। এ মা, এ কি শাড়ি, এত দামের শাড়ি। এই যে ছিঁড়েও গেল। যা, দিদি নিশ্চয়ই কোনো ঘোটালা করছে। এমন ব্যবসা ফেঁদেছি না, অর্ধেক শাড়ি আজকেই শেষ, কাল পুরো শেষ হয়ে যাবে। তারপর আবার শাড়ি কিনবো, আবার বেচবো। দিদি এত দাম নিয়ে এই খারাপ শাড়িটা গছিয়ে দিল। ভাগ্যিস আজ শাড়িতে তরকারি পড়লো, না হলে তো ধরতেই পারতাম না। আরে আজ আবার সেই গন্ধ, কাল রাতেও তো দিদির ঘর থেকে এমন গন্ধ আসছিল। এইটায় কত লিখি? হ্যাঁ, 10,000 টাকা। আর এইটায় 15,000 টাকা। আচ্ছা, এই ব্যাপার তাহলে। দাঁড়া দিদি, দেখাচ্ছি মজা। কি ব্যাপার সেপাই দাদা, এত সকাল সকাল? রাজামশাই ডেকেছেন, তোমার শাড়ি রাজামশাইয়ের খুব পছন্দ হয়েছে, উনি আরো কিনবেন। চলো মন্ডা বুড়ি। ও মা, তাই নাকি? চলো। ভাগ্যিস কাল রাতেই দাম লেখা কাগজগুলো লাগিয়ে রেখে দিয়েছিলাম। আরে এসো মন্ডা বুড়ি, এসো। তা শাড়ি এনেছো তো? হ্যাঁ রাজা মশাই, কিন্তু মিঠাই তুই এখানে কেন? আমিও শাড়ির ব্যবসা শুরু করেছি রে দিদি, আজ থেকেই। তাই ভাবলাম প্রথম শাড়িটা তোকেই বেচি। আমাকে কেন?
সে কি মন্ডাবুড়ি, তোমার থেকে মিঠাই বুড়ি শাড়ি কিনলো কাল, তাহলে তুমি কেন কিনবে না? হ্যাঁ, তা ঠিক। ধুর, কটা টাকা শুধু শুধু গচ্ছা যাবে। ঠিক আছে মিঠাই, কই দেখা দেখি শাড়িটা দেখা। এই নে দিদি, মাত্র 1500 টাকা। এই শাড়ির দাম 1500 টাকা? মিঠাই, তুই কি পাগল টাগল হলি নাকি? কেন দিদি, তুই যখন এই শাড়িটা আমাকে বেচেছিলি তখন মনে ছিল না? মানে মানে একবার কাচতেই শাড়ির রং উঠে ছিঁড়ে একেবারে নেতা হয়ে গেছে। মিথ্যে, সব মিথ্যে কথা। না না, মিথ্যে নয় মন্ডাবুড়ি, আমার নেওয়া শাড়িগুলোরও ওই একই অবস্থা। হ্যাঁ, এবার দেখ দিদি কি হয়। এটা মানে মানে তোর সব বুঝিরকি ধরা পড়ে গেছে রে দিদি, আমি সব দেখে ফেলেছি। ছি মন্ডাবুড়ি, শেষ পর্যন্ত তুমি শাড়ি নিয়েও কেলেঙ্কারি করলে? না মানে মানে আমাকে ক্ষমা করে দিন রাজা মশাই। ক্ষমা? তোমার শাস্তি হবে। হ্যাঁ, তোমার শাস্তি হবে। শোনো, যাদের তুমি শাড়ি বেচেছো তাদের সবাইকে তুমি দ্বিগুণ টাকা ফেরত দেবে। হ্যাঁ, মরে যাব, একেবারে মরে যাব রাজা মশাই। মিঠাই বুড়ি, তোমার জন্য ওই মন্ডা বুড়ির শাড়ি কেলেঙ্কারি ধরা পড়লো, না হলে রাজ্যের কত লোক ঠকে যেত। হ্যাঁ, ভাবো তো একবার। আমি তোমায় পুরস্কার দেবো। হ্যাঁ, এই নাও। ধন্যবাদ রাজামশাই। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.